পটুয়াখালীর মির্জাগঞ্জের সাতবাড়িয়া হাজীখালী গ্রামের পুত্রবধূ হত্যা মামলার ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আসামি হয়েছেন ফিরোজা বেগম নামের এক শাশুড়ি। তিনি 2 দিন ধরে 7 কিলোমিটার দূরের উপজেলার পূর্ব সুবাদখালী গ্রামের বাপের বাড়িতে ছিলেন বলে জানান অনেকে। তার পুত্রবধূ মারা গেছে, ওই দিনের আগের দিন সকালবেলা আমাদের বাড়ি আসছে। তো আমরা সবাই ইফতার করতে আসি। বাড়ির ফেরোজার বাবা সে নিজের কি সবাই ইফতারের জন্য দাওয়াত দিছে, মাইয়াকেও দাওয়াত দিছে। তো আমরা সবাই এক জায়গায় ইফতার করতেছি, এমন সময় আর কি একটু পরেই খবর আসছে যে তার পুত্রের বউ গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মারা গেছে। তো আমরা সেই জায়গায় হাসপাতাল গেছি খবর শুনে। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার 13 মার্চ সন্ধ্যা 7:45 নাগাদ মোসাম্মদ জান্নাতুল ফেরদাউস তাকে তার স্বামী এবং শাশুড়ি যৌতুকের দাবিতে মারধর করে হত্যা করে। প্রাথমিকভাবে ভিকটিমের স্বামী বিষয়টি আত্মহত্যা মর্মে প্রচার করে এবং তৎক্ষণিক ভিকটিমকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মির্জাগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতাল রিপোর্ট প্রস্তুত করে এবং মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে প্রেরণ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের পিতা উপজেলার দেউলিয়া সুবাদখালী ইউনিয়নের চত্রা গ্রামের মোহাম্মদ হাবিবুর রহমান মির্জাগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। তবে স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, ফিরোজ শিকদার ও স্ত্রী জান্নাতুল ফেরদাউসের দুজন বাড়িতেই ছিল। ফিরোজা বেগম ঘটনার আগের দিন সকাল থেকে বাড়িতে ছিলেন না, সুবেদখালীতে তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছেন। ফিরোজা 2 দিন আগে আমাদের বাড়ি আসছে। তারপরে আমরা ইফতার খুললে উঠবার পর সবাই বাড়ির দাওয়াত দিছে, একখানে বসা। সেই সময় আমরা খবর পাইছি যে এই গলায় ফাঁসি। আমি ইফতার করেছি, আমি আমার মেয়ে এখানে যেই শুনছে, আমি নামাজ পড়তে গেছি তারাবি, এই আমার মেয়ে মেয়ে বেউসুই করে দিয়েছে, মেয়ে আমার এখানে ছিল। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হাওলাদার বলেন, মেয়ের বাবার অভিযোগে যৌতুকের জন্য ছেলের সাথে পুত্রবধূকে নির্যাতন করত শাশুড়ি। মামলার তদন্ত চলছে। শাশুড়ি তদন্তে নিরপরাধ প্রমাণিত হলে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে তাকে।